নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম বাবাই অঞ্জনা রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম কড়াইশুঁটির। তো কিভাবে করলাম আর কি ব্যবহার করেছি এই আলুর দম এত টেস্ট হয়েছে সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থেকো, কেউ কোথাও কোনো স্কিপ করো না। আর কড়াইশুঁটির আলুর দমের সাথে আমি সার্ভ করেছি কড়াইশুঁটির কচুরি। তো আলুর দমটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো চলো বেশি কথা না বলে সম্পূর্ণ রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তার জন্য প্রথমেই গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি একটা কাপড় দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজকে রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো। এরপরে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। 1 থেকে 2 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এরপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে মিক্সিটা ধুয়ে সেই জলটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এই কষানোর সময় দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। আমি চিনিটা এখন ব্যবহার করেছি, তোমরা চাইলে পরে ব্যবহার করতে পারো। এরপরে সব মশলাটার সাথে চিনি ও হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমি এখনই কড়াইশুঁটিটা ব্যবহার করছি, তোমরা চাইলে পরেও ব্যবহার করতে পারো। এরপর কড়াইশুঁটিটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে কড়াইশুঁটি ও মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। দেখো কড়াইশুঁটি ও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ ও ধনিয়া ও জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, দুটো মিলিয়ে আমি 1 চামচ দিয়েছি। সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবং কিন্তু মশলা থেকে কোনো কাঁচা গন্ধও ছাড়ছে না মশলার। এইভাবে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এরপরে দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। সব আলুগুলো আমি একেবারেই দিয়ে দিচ্ছি। এরপরে আলুটার সাথে মশলাটাকে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে দিতে হবে। এরপরে আলুটা ও মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটার সাথে মশলাটা খুব ভালো করে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলুটার সাথে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর কাদের কাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, সেটা আমাকে বলো। আমি চেষ্টা করব তোমাদের মন মতন ভিডিও বানানোর। আর মাঝে মধ্যে কিন্তু আলুটা কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, তা না হলে আলুটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে বা পোড়া ধরে যেতে পারে। এরপরে দেখো আমি একটু ভাজা মশলা ব্যবহার করেছি। আর ভাজা মশলা আমি কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদের সাথে বলছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা একটা শুকনো কড়াইয়ে বা শুকনো পাত্রে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, 2 থেকে 3 সেকেন্ড। তারপর ঠান্ডা করে সেটাকে বেটে নিয়েছি। সেই মশলাটাই আমি ব্যবহার করেছি আলুর দমে। তো তোমরা এই মশলাটা দিয়ে অবশ্যই একবার আলুর দম করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। বেশ কিছুক্ষণ কষানোর পরে বা আলুটার সাথে মশলাটা মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে বেশ কিছুটা জল ব্যবহার করেছি। তোমরা চাইলে ঝোলটা কেমন রাখবে সেই বুঝে তোমরা কিন্তু জলটা ব্যবহার করবে। আর জলটার সাথে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটার সাথে আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমরা অপেক্ষা করব তরকারিটা ফুটে আসা পর্যন্ত। দেখো আস্তে আস্তে তরকারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে।
তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে, আবারও সব কিছু একবার মিশিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে 4 থেকে 5টা আলু গালিয়ে দিচ্ছি, গালিয়ে তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তোমরা যারা আলুর দম কষা কষা খেতে চাও তারা কিন্তু জলটা কম দিয়ে আলুর দমটা করবে, তাহলে দেখবে আলুর দমের টেস্টটা আরও খুব সুন্দর হবে। তোমরা এইভাবেই করে খেয়ে দেখতে পারো, অসম্ভব খেতে হয়। যারা কখনো এইভাবে করে খেয়ে দেখোনি তারা অবশ্যই একবার ট্রাই করো, নিজেও খাও, নিজের বাড়ির লোককেও খাওয়াও। এই পর্যায়ে আমি একবার ঝাল, মিষ্টি, লবণ সব কিছু দেখে নেব। যাদের লাগবে তারা এই পর্যায়ে কিন্তু ব্যবহার করতে হবে। আমার একটু লবণ লাগবে, তাই আমি এখানে আরও একটু লবণ ব্যবহার করলাম এবং সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। সব কিছুর সাথে দেখো খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে আলুর দমটা দেখতে। এবার আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফিনিশিং আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে শেষ করছি রান্নাটা। যদি তোমাদের আলুর দমের রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এইভাবে অবশ্যই বাড়িতে তোমরা একবার আলুর দম করে খেয়ে দেখো। আমি যতটা কিন্তু ঝোল রেখেছিলাম কিন্তু ততটা কিন্তু ঝোল নেই, দেখো কতটা কমে এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি কড়াইশুঁটি আলুর দমের সাথে পরিবেশন করেছি কড়াইশুঁটির কচুরি। কাদের কাদের কড়াইশুঁটি আলুর দম ও কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এখন এখানে এই পর্যন্ত শেষ করলাম, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।